1000 বছর আগে আমার নবী বলেছেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, বাম পা দিয়ে বের হবে। বাথরুমে ঢুকবে বাম পা দিয়ে, বের হবে ডান পা দিয়ে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমার কাছে বই আছে, সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, দুখণ্ডের। বিজ্ঞানীরা গবেষণা করেছে, কিরে পা তো দুটোটা একই কথা, ডান আর বামের মধ্যে বেশ কম কি? মসজিদে বাম পা দিয়ে ঢুকলে অসুবিধা কি, বাথরুমে ডান পা দিয়ে ঢুকলে অসুবিধা কি? বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, শোনো তুমি, কোন মানুষ যখন মসজিদে ঢুকে সবার জীবনের একটা স্বপ্ন হলো মসজিদের ভিতরেই যেন আমার মৃত্যু হয়। আশা আছে না? আছে না নাই? আমি প্রত্যেক মোনাজাতে বলি, আল্লাহ হাসপাতালের বিছানায় আমার মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে আমার মরণ দিও না, ঘরের কোনায় সন্তানের অবহেলায় আমার মরণ দিও না, আমার মরণটা যেন মসজিদের ভিতরে হয়। সবাই সে আশা করার দরকার আছে না নাই? এখন আপনি যখন মসজিদে ঢুকতেছেন, ঢুকার সময় ডান পা যখন ভিতরে দিলেন, ঢুকে গেলে তো ঢুকে গেলেন, আর ঢুকার সময় ডান পা যখন রাখলেন ভিতরে, ঠিক সেই সময় যদি আপনার জানটা কবজ হয়, এক পা তো বাইরে আর এক পা ভিতরে, এখন অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, সায়েন্টিস্টরা, হাই আল্লাহ, আমার নবী কত বড় বিজ্ঞানী, ডান পায়ের উপরে ভর করা অবস্থায় কেউ যদি মারা যায়, তার লাশটা পড়বে সামনের দিকে। আরো জোরে। এবার বের হওয়ার সময় মসজিদ থেকে কোন পা আগে? বাম পা। কেন? বাম পায়ের উপরে ভর করে যদি কেউ মারা যায়, লাশটা পড়বে পেছনের দিকে। তাহলে ঢুকার সময় যদি মারা যান, তাও মসজিদের ভিতরে পড়বেন। বের হওয়ার সময় যদি মারা যান, তাও কোথায় পড়বে? এবার বাথরুমে উল্টা। কেন? বাম পা দিয়ে যখন বাথরুমে ঢুকতেছেন, ঢুকার সময় যদি বাথরুমে মারা যান, লাশ পড়বে বাইরে। ডান পা দিয়ে বাথরুম থেকে বের হবেন, যদি মারা যান, তাও লাশ পড়বে সামনের দিকে। নামাজ, নামাজ এমন একটা ইবাদত যেটা একজন মানুষকে ওলি বানাতে পারে। কেমনে? নামাজের ভিতরে তাওয়াদু আছে। কি আছে? শোনেন, কি আছে? তাওয়াদু আছে না? তাওয়াদু মানে হচ্ছে নিজেকে দুর্বল করে ফেলা, নরম করে ফেলা। এখন তো নামাজ বাইরেছে এরকম, এক ট্যাং দেবিদ্বার আর এক ট্যাং শালগড়, ঠিক কিনা বলেন না? নামাজের মধ্যে কোনো সৌন্দর্য আছে? অথচ নামাজ হবে এরকম নরম, একদম অহংকার চলে যাবে, ঠিক কিনা? কোন অহংকার থাকবে? নামাজ একজন ব্যক্তিকে শৃঙ্খলিত বানাবে। কিভাবে? নামাজে আপনি চাইলেই না নিয়ত বেঁধে সিজদায় চলে যেতে পারবেন না, মাঝখানে রুকু আছে, রুকু থেকে উঠতে হবে, তারপর যেতে হবে। শৃঙ্খলা, নিয়ম, নিয়ম ভঙ্গ করা যাবে। একজন মানুষকে নিয়মিত বানাবে নামাজ। নামাজ জোরে বলেন। বিজ্ঞানীরা এটাও গবেষণা করছে, আমার আহলে হাদিসের বাইরে রাগ করিয়েন না, পুরুষরা হাত বাঁধে কোথায়? জোরে কোথায়? আর নারীরা বুকের উপর। এটা নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করেছে। নামাজ যখন আপনি হাত বাঁধেন আল্লাহু আকবার বলে, এখানে যখন দুই কানে হাত লাগে, লাগান কি লাগান না? নাকি এখান থেকে মারি দেন এভাবে? ওই দূর আইলাপ কি কাছে, তুমি কাছে লাগাই দেন। এটা করা যাবে? এইখানে যখন আপনি হাত লাগান, তখন দুই আঙ্গুলের মাধ্যমে কানের দিয়ে মাথার মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্রেইনের লুকায়িত মরে যাওয়া কোষগুলো জেগে ওঠে। এরপরে আপনি হাত যখন নাভিতে বাঁধেন, নাভিতে হাত দেওয়ার সাথে সাথে গোটা বডির কেন্দ্র হলো নাভি। ওই নাভির ভিতর দিয়ে গোটা শরীরে বিদ্যুৎ প্রবাহ হয়, যার মাধ্যমে অসংখ্য রোগের শেফা হয়ে যায়। এরপরে মা বোনেরা কোথায় বাঁধে? বুকে। কেন জানেন? যারা নামাজি মা আছে দেখবেন তাদের সন্তান বেশি এক্সট্রা অর্ডিনারি ব্রেইনি হয়। দেখবেন নামাজি মাদের সন্তানেরা বড় মুহাদ্দিস, বড় মুফতি, ডক্টর, ইঞ্জিনিয়ার। কেন? কারণ এমনিতেই আল্লাহ দুইটা পানির ভিতরে পৃথিবীর সব নিয়ামত দিয়েছেন, ভিটামিন। একটা জমজমের পানি, একটা মায়ের বুকের দুধ, ঠিক কিনা বলেন না? এরপরে যখন আপনার মা বুকে হাত বাঁধে নামাজ পড়ে,
তখন সূরা ফাতিহা যখন তিলাওয়াত শুরু হয়ে যায়, সাথে আরেকটা সূরা যখন তিলাওয়াত চলে, নামাজের ভিতরে ওই কোরআনের এফেক্ট হাতের মাধ্যমে বুকের সাথে লেগে দুধের ভিতরে আরো এক্সট্রা পাওয়ার তৈরি হয়, যেই দুধ খাওয়ার পরে সন্তান যুগের বড় বড় ওলি হয়ে যায়। এখন আপনি মানতেছেন এখানে, মারে কইতেছেন এখানে, হইল ভাই? বিজ্ঞানীরাই তো মানতেছেন এটা, ঠিক কিনা বলেন? ইসলাম বিজ্ঞান সম্মত। বিজ্ঞানের ইসলামের কোনো ভুল বের করতে পারে?